ভোট উৎসবের যে আমেজ পুরো দেশকে ছুঁয়েছে, সেই আমেজ এসে হানা দিয়েছে মুন্সিগঞ্জের চর নুরু বয়াতির কাছে। ভোট উৎসবে সামিল হতে শুধু বয়াতিই নয়, বৃহস্পতিবার ভোরের অপেক্ষায় পুরো চরের মানুষ। আনন্দ ফুর্তির উপরে যাব, টলার আইব, টলারে এই এলাকার লোকজন যত সব বইরা লইয়া হাসে যাব। আবার হইলে ভোট দিয়া এরপর আবার টলার দিয়ে দিব। ভোট দিতে যায় মানুষের তো আনন্দ লাগে, পুরা ঈদের মতো নয়। কত মানুষ দলে দলে মানুষ যায়। ধরেন আমরা পাঞ্জাবি ভরমু, পায়জামা ভরমু, ওই মুখ টুক সেপ করমু, পাক মুহূর্তে সুন্দরভাবে যাবো নির্বাচনে ভোট দেবো যাইয়া। গেল 3টি নির্বাচনে আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিয়েছিল যে মানুষগুলোর, সেসব মানুষেরা নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে ব্যালটের মধ্য দিয়ে। তাই কেন্দ্রে যাবার প্রস্তুতিও নিচ্ছে আগেভাগে। প্রস্তুতি নিচ্ছে ফসলি জমি থেকে পাঠশালা। নির্বাচনের জন্য সবার আগ্রহ আছে, ভোট দিতে যাবে, এখন এরকম প্রিপারেশন সবাই নিতেছে। একদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা কারণে এই নির্বাচনকে বাংলাদেশের আগামীর পথ নির্ধারণের মুহূর্ত হিসাবে বিবেচনা করা হচ্ছে। নির্বাচন এদেশের মানুষের কাছে একটি উৎসবের বিষয় হলেও বিগত 15.5 বছরে নির্বাচনের উৎসব বঞ্চিত মানুষেরা একটি অনাগত বাংলাদেশ নির্মাণের জন্য মুখিয়ে আছে। কাম তো সবসময় করবো, একদিন যাইবো যা যা প্রার্থীর ভোট দেওয়ার লিগেই। 17 বছর এই সুযোগটা আমরা পাই নাই, এনে আমরা পাইছি, এনে আমরা যামই। খালি এনে যাবো না, দূরে নদী পার হইয়া যাবো। যারা আবার ফ্যামিলির লোক আছে, আমার গ্রামবাসীর লোক আছে, তাগুলো লগে যাবো, তাগুলো টলার ভাড়া করে যাবো। মুখিয়ে থাকলেও ভোট নিয়ে শঙ্কাও আছে অনেকের। তবে আগের মতো কেউ ব্যালট ছিনতাই করতে আসলে প্রতিরোধের কথাও বলছেন ভোটাররা। সাধারণ মানুষের উপরে কোনো জুলুম আসলে এবং কেন্দ্রে যদি কোনো গন্ডগোল করে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সচেতন থাকতে হবে যেন কেউ এই ধরনের কাজ না করতে পারে, ভোট কেন্দ্রে এই সমস্ত কোনো কাজ যেন না করতে পারে, বাস এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর বাকি যদি সমস্যা হয় এর জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছেই। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। ভোট নিয়ে মানুষের বিপুল আগ্রহের বিপরীতে নানা শঙ্কার কথাও জানাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রনক জাহান। তার মত, ফলাফল যাই হোক, দলগুলো যদি সেটি মেনে না নেয় তাহলে নতুন করে সংকট তৈরি হবে। এই দুই দলই বলছে যে সরকার এবং ইসি অন্য পক্ষে আছে, কেমন? তা এই ধরনের যখন বিতর্ক তারা আগেই সৃষ্টি করতে আরম্ভ করেছেন, এখন দেখতে হবে যে নির্বাচনের পরে তারা কি ব্যবহার করবেন। যে তারা দুই দলই তখন ফলাফলটাকে তারা যদি মেনে নেন এবং যদি বলেন তারা যে হ্যাঁ নির্বাচন সঠিক হয়েছে, তাহলে আমার মনে হয় যে মানুষের মনে একটা আস্থা হবে। 12ই ফেব্রুয়ারি এই ভোটকে ইতিহাসের সন্ধিক্ষণে বলছেন বিশ্লেষকরা। ভোটারদের উৎসবের আমেজ বাংলাদেশকে পথ দেখাবে বলেও মত তাদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।